নির্বাচন আসলে যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, বারবার মুখে আল্লাহ আল্লাহ বলতে শুরু করে, আহ মাথায় টুপি দেওয়া শুরু করে, তারা ধর্ম ব্যবসায়ী না। ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা যারা নিয়মিত কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন হাদিসের চর্চা করে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তো আমরা লক্ষ্য করি যে যখন নির্বাচন আসে, কিছু লোকের যখন নামাজ, রোজা, কালেমা, তখন তাদের ইসলাম ফিতি বেড়ে যায়, কোরআন ফিতি বেড়ে যায়, ইসলামের কথা কি পরিমাণে যে বলা শুরু করে। আমি বলি, আপনারা যারা এখন কোরআনের কথা বলতেছে, হাদিসের কথা মানে ইসলাম প্রীতি দেখাচ্ছে, তাদের অতীতের জীবনগুলো একটু ঘাঁটি দেখেন, তাদের বক্তব্যগুলো দেখেন, আগে কেমন ছিল আর এখন তারা কি করতেছে। আর যাদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে, তাদের বক্তব্যগুলো একটু দেখেন, তাদের আমল নামা একটু দেখেন, তারা কি করে, কি করতেছে। আসলে প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা? তো বাংলাদেশে এভাবে আর কয়দিন চলবে? কয়দিন এরা খেয়ে যাবে এভাবে? জনগণ যতদিন সচেতন হবে না, ততদিন এদেশে আসলে এটাই চলতে থাকবে। আহ মানে যারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী, তারা অন্যকে ধর্ম ব্যবসায়ী বলতেছে। আমাদের বাংলাদেশে হচ্ছে এটাই। কবে যে পরিবর্তন হবে সেটা জানি না।